সময় 2014 বরিশালের এক প্রত্যন্ত গ্রামে। ঘটনার বিবরণ দিয়েছেন সোহেল ভাই, স্থানীয় বাসিন্দা, বর্তমানে ঢাকায় থাকেন। গ্রামের এক কোনায় ছিল একটা পুরনো পরিত্যক্ত পুকুর। লোকমুখে তার নাম পানার ঘাট। দিনের আলোয় হয়তো গরু ছাগল আসে পানি খেতে, গ্রামের ছেলেরা কখনো সখনো স্নান করে। কিন্তু সূর্য ডোবার সাথে সাথেই পুকুরটায় নেমে আসে এক অদৃশ্য ভয়। সন্ধ্যার আজান পড়ার আগেই সবাই নিজের গেট টেনে ঘরে ঢুকে পড়ে। কোনো অঘটন না ঘটলেও ওখানে যেন বাতাসও থমকে থাকে রাতের বেলায়। কথিত আছে, ঘাটের নিচে একটা পুরনো শিমুল গাছ ছিল, একটা অদ্ভুত আকৃতির ডালপালা ছড়ানো গাছ। বহু বছর আগে বজ্রপাতে গাছটা মরে গেলেও তার গোড়া থেকে আজও যেন একটা ঠান্ডা নিঃশ্বাস বেরোয়। গ্রামবাসীরা বিশ্বাস করে সেই শিমুল গাছেই বাস করে এক জিন, যে জায়গাটাকে নিজের আবাস বানিয়ে নিয়েছে। একদিন শরতের শেষ দিকে সন্ধ্যার একটু আগে ঘটে গেল এক ভয়ানক ঘটনা। সোহেলের ছোট ভাই রাকিব, বয়স মাত্র 7, হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। সন্ধ্যার আজান পড়ে গেছে, আকাশে লালচে আভা, গ্রামের রাস্তা নিস্তব্ধ। কেউ খেয়াল করেনি কখন সে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে গেছে। চিৎকার, হাহাকার শুরু হয়। আশেপাশের বাড়ি, ক্ষেত, জঙ্গল সব তন্ন তন্ন করে খোঁজা হতে থাকে। আধ ঘন্টা পর একজন বলল, ওই পুকুর পাড়ে যেন কিছু একটা নড়ল। কয়েকজন মাশাল আর টর্চ নিয়ে ছুটে গেল সেই দিকে। পানার ঘাটে গিয়ে দেখা গেল পাথরের সিঁড়ির একেবারে কিনারায় বসে আছে রাকিব। পা দুটো পানির দিকে ঝুলে আছে, আর সে অপলক চোখে তাকিয়ে আছে পুকুরের স্থির কালচে পানির দিকে। আশেপাশে অদ্ভুত নিস্তব্ধতা। বাতাস নেই, পাতা নড়ে না, কিচ্ছু না। সোহেল ছুটে গিয়ে রাকিবকে ডাকে, কাঁধে হাত রাখে। কোনো সাড়া নেই। রাকিব, রাকিব, শুনছ? কোনো প্রতিক্রিয়া নেই। সে যেন অন্য জগতে চলে গেছে। গ্রামের একজন বয়স্ক হুজুরকে তাড়াতাড়ি ডেকে আনা হয়। তিনি কিছু আয়াত পড়ে ছেলেটার মাথায় ফু দেন, তারপর জোরে ঝাঁকান। ঠিক তখনই রাকিব হঠাৎ কেঁপে ওঠে, আর তার গলা থেকে বের হয় এক অচেনা আওয়াজ। ও বলেছে, আর কেউ যেন এখানে না আসে, ওর জায়গা এটা। সেই কণ্ঠস্বর ছিল ঘন, ভারী, যেন কোনো পূর্ণবয়স্ক লোকের, কিন্তু তার মধ্যে ছিল এক অস্বাভাবিক কাঁপুনি, একটা শীতল রাগ, যেন অন্ধকারের ভেতর থেকে কেউ কথা বলছে। কোনো দিন কেউ রাকিবের মুখ থেকে এমন ভয়ঙ্কর আওয়াজ শোনেনি। সবাই স্তব্ধ, কেউ নড়তে পারছে না। হুজুর আরও কিছু দোয়া পড়তে থাকেন। আশেপাশে সবাই দোয়া দুরুদ পড়তে শুরু করে। কিছুক্ষণ পর রাকিব অজ্ঞান হয়ে পড়ে। তাকে বাড়ি নিয়ে যাওয়া হয় এবং কয়েকদিন ধরে ঝাড়ফুঁকের পর সে ধীরে ধীরে স্বাভাবিক হয়। তবে বদলে গেছে সে। আগে চঞ্চল হাসি খুশি রাকিব এখন চুপচাপ থাকে। কেউ পুকুরের নাম তুললে সেই কাঁপতে শুরু করে। চোখে আসে এক অদ্ভুত আতঙ্ক। রাতে ঘুমের ঘরে মাঝে মাঝে বলে ওঠে, ও আসছে, ও পুকুর থেকে দেখছে। গ্রামের মানুষ এখন আর সূর্য ডোবার পর পুকুর পাড়ে যায় না। ঘাটটা এখনো আছে, পুকুরটাও। শুধু সন্ধ্যার পর সেখানে কাকও নামে না।